বরগুনায় মেয়েকে ধর্ষণের ঘটনায় মামলা করায় হত্যার শিকার হন বাবা। অসহায় এবং বিপর্যস্ত এই পরিবারটির ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে জামায়াত ইসলাম। সকালে পরিবারটির সাথে দেখা করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, পরিবারটির শিশুদের লেখাপড়া ও চিকিৎসা সহ অন্যান্যদের ব্যয়ভার বহন করবে জামায়াত। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপিকে ধন্যবাদ জানান ডাক্তার শফিকুর। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে জামায়াত কাজ করে যাবে বলেও জানান তিনি। এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ভুক্তভোগী পরিবারটির সাথে দেখা করেন। আর্থিক সহায়তা সহ পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে এক পথসভায় ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দেশ কেমন হবে তার কিছু কিছু কাজ এখন থেকেই করছে জামায়াত ইসলামী। তিনি বলেন, কোরআনের রাষ্ট্র হলে প্রতিটি মানুষ একে অন্যকে সম্মান করবে। বৈষম্য ও দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শফিকুর রহমান। ছাত্র আন্দোলনে নিহত সেলিম তালুকদারের বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাতের পর তাদের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন জামায়াতের আমির। সরকার গঠনের সুযোগ পেলে দেশটা কেমন হবে তার কিছু কিছু কাজ এখন আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি। মানুষ যেন দেখতে পারে যদি কোরআনিক রাষ্ট্র হয় তাহলে দেশটা এমনই হবে।